আর্ট এন্ড স্পোর্টসের তত্ত্বাবধানে গত বছরের 5ই সেপ্টেম্বর খিদিরপুর সেন্ট থমাস স্কুলে পথ চলা শুরু করেছিল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমি। এই একাডেমিতে ফুটবল এবং ক্রিকেটের দুটো বিভাগই রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে 12ই জুন এবং 13ই জুন এই দুদিন ব্যাপী সেন্ট থমাস স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির স্পোর্টস কার্নিভাল। ক্রিকেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 5টি দল এবং ফুটবল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 4টি দল এই কার্নিভালে পার্টিসিপেট করেছিল, যেখান থেকে ক্রিকেট বিভাগে বৃষ্টির কারণে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো এপিক ব্লাস্টার এবং মিস্টিক লায়ন্সকে, এবং ফুটবলে চ্যাম্পিয়ন হলো ডায়নামোস এফসি এবং রানার আপ হলো রেড ডেভিলস এফসি। এছাড়াও কার্নিভালের শেষ দিনে এই একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকেরাও অংশ নিয়েছিল হিট অ্যান্ড উইকেট প্রতিযোগিতায়। পাশাপাশি এদিন কার্নিভালের শেষ দিনে উপস্থিত হয়েছিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য শুভম রায়। এছাড়া উপস্থিত হয়েছিলেন একাডেমির নতুন টেকনিক্যাল ডিরেক্টর প্রাক্তন তারকা ফুটবলার রহিম নবী। ফুটবলে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দিলেন শুভম এবং রহিম নবী। এদিন কার্নিভালের শেষ দিনে আমরা কথা বলে নিয়েছিলাম ক্রিকেট বিভাগ এবং ফুটবল বিভাগের কোচদের সঙ্গে, কথা বলে নিয়েছিলাম রহিম নবীর সঙ্গে এবং সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য শুভম রায়ের সাথেও। এছাড়াও উপস্থিত ফুটবল বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেছিলাম। কি বলছেন তারা? এই দুদিনব্যাপী কার্নিভালের বিশেষ কিছু মুহূর্তগুলোই রইল আপনাদের জন্য। আমি এখানে জয়েন করেছি পুরোপুরি জয়দীপদা, প্লাস এখানে যারা আছে সবাই আমার কেউ দাদা কেউ বন্ধু, অনেকেই আছে যারা কোচিং স্টাফ এখানে আছে। সৌরভ আছে এখানে, আমার সঙ্গে মোহনবাগান খেলেছে, শুভদা আছে, এবং ভীষণ ভালো। এই দুদিন ধরে যে এটা হচ্ছে, এরা তো শুধু প্র্যাকটিস করলে হবে না, এদেরকে নিয়ে যে সারা দিন নিজেদের মধ্যে খেলা, আর তারপর এরকম একটা পরিবেশ সেন্ট থমাস স্কুলের যে পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি, হয়তো আমরা পুরো ঘোরালে দেখতে পারবেন, এত ভালো পরিবেশ আমার নিজেরই এখানে মন ছুঁয়ে যায়। প্রথমেই বললাম যে দেখো ক্রিকেটটা যেরকম আছে তার সঙ্গে ফুটবল, ছেলেরা যে খেলছে মোবাইল ছেড়ে, এটা সব থেকে বড় জিনিস। এবং তারপরে যে বাড়ির গার্জেনরা এসে বসছে, দুদিন কালকে আমি আসতে পারিনি, আমি আজকে এসেছি, তো আমার এটা ভীষণ ভালো লেগেছে। বিশপ ক্যানিং স্পোর্টসের সকলে যারা এটা অর্গানাইজ করেছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, এবং আমি এখানে জয়েন করেছি তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমার এখানে জয়েন করানো হয়েছে। এবং যেভাবে দুদিন ধরে চলছে কার্নিভাল করছে, তো আমার মনে হয় এগুলো যত দিন যাবে আমার মনে হয় এইগুলো আমরা যেরকম আমাদের ইচ্ছা আছে, আমি কথা বলবো এদের সঙ্গে, যে যেরকম আমার পান্ডা ফুটবল একাডেমি আছে, আমি চাইবো পান্ডা ফুটবল একাডেমি আমার ওখানে কিন্তু ক্রিকেটও আছে, ফুটবলও আছে। যদি ওখানকার টিম একদিন এলে এখানে ম্যাচ খেলবে, এদের সঙ্গে বাইরে একদিন গিয়ে ওখানে ম্যাচ খেলবে, এগুলো কিন্তু এদের করতে হবে। আর এদেরকে আমি প্রথমেই বলছি, এরা কিন্তু সব শিখতে এসছে, এদেরকে বেশি প্রেশার ক্রিয়েট না করাই উচিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য শুভম রায়। শুভম, আজকে তুমি আর্ট এন্ড স্পোর্টস পরিচালিত বিশপ ক্যানিং একাডেমির যে কার্নিভাল চলছে, স্পোর্টস কার্নিভাল, সেখানে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছো। তোমার পেছনেই ছোট ছোট খুদে বাচ্চারা খেলছে, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? যেখানে ফুটবল ওখানে আমি আছি, আর ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের এই যে আমি খেলা দেখছিলাম, এই এজ থেকে যদি মানে সেইভাবে ট্রেনিংটা হয়, অবশ্যই ভালো কোচেসরা আছে আমার সাথে থাকা কোচেস সৌরভদা, শুভদা, বিভিন্ন আছে। তো এই ট্রেনিংটা যদি একটা আপনার মানে প্রফেশনাল কোচের আন্ডারে এই ট্রেনিংগুলো পায়, এই বাচ্চাগুলো যদি এই জায়গাটা ধরে রাখতে পারে, আমার মনে হয় ওদের ফিউচারের জন্য মানে গ্রাসরুট লেভেলটা যতটা ইমপ্রুভমেন্ট হবে তার ওদের ফিউচারের জন্য অনেক ভালো। আর আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা এরকম করে আরও ভালো জায়গায় উঠে আসে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির ক্রিকেট বিভাগের কোচ শুভজিৎ মান্না। তোমাকে প্রথমেই যে প্রশ্নটা রাখবো, আজকে তোমাদের যে কার্নিভাল চলছিল, ফাইনালি ক্রিকেট বিভাগের খেলা শেষ, ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে দুই দলকে। এই দুদিনব্যাপী যে কার্নিভাল চললো, একটু যদি বিশদে বলো। আচ্ছা, দুদিন ধরে যে চলছিল কার্নিভেলটা, তো আমাদের একাডেমির ছেলেদেরকে নিয়েই করা হয়েছিল কার্নিভেলটা, 5টা টিম নিয়ে।
তো 5টা টিমের সবাই ইন্ডিভিজুয়ালি টিমের প্লেয়ার ছিল। তো ऑब्वियसली फाइनल में इसलिए जो टीम अच्छा खेलेगा वही जाएगा। তো इसलिए आज বারিশ বৃষ্টির জন্য যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে। তো আমরা এখানে চেষ্টা করছিলাম যে যাতে এখান থেকে ভালো প্লেয়ার, যে আমরা যে প্র্যাকটিস করাচ্ছি 6 মাস ধরে একাডেমিতে, তো কারা কারা ভালো প্লেয়ার উঠে আসছে বা আমরা কিভাবে তাদেরকে শেখাতে পারছি ক্রিকেটটা কোচ হিসাবে, তো সেই প্লেয়ারগুলোকে আমরা তুলে ভালো জায়গায় কোনো ক্লাবে আমরা পুট করতে পারবো, যাতে তারাও ভবিষ্যতে বড় জায়গা খেলতে পারে, বেঙ্গল খেলতে পারে, যাদের নাম হয়। তো এটাই ছিল ম্যাচের একটা বড় পার্ট, যে আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাচ করে, আরও এরপরে আরও ম্যাচ হবে, আরও টুর্নামেন্ট হবে এইখানে। তো এটাই। সঞ্জয়দা, বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির অনেক সিনিয়র কোচ আপনি। এই দুদিন ব্যাপী যে কার্নিভালের আয়োজন করা হয়েছিল, কি বুঝলেন? বাচ্চারা কতটা কি শিখছে, কতটা প্রস্তুত? বাচ্চারা অনেকটাই ম্যাচিউর, আমরা তাদের আরও ম্যাচিউরিটি বাড়ানোর চেষ্টা করছি। কিছু কিছু আছে যেগুলো একদম নতুন এসেছে, কিছু জানে না, সেইগুলোকেও আমরা ঘষা মাজা করে তৈরি করে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আমরা এখান থেকে আরও কিছু ভালো ছেলেকে তৈরি করতে পারি। কালকে তো শুভদা বলেছে একদম যে আমাদের এখান থেকে যদি সাপ্লাই লাইনটা করতে পারি, আমাদের কিছু ছেলে আছে যেগুলো আমাদের দূরদর্শিতার ভেতরে একদম চোখে চোখে আছে, আমরা সেগুলোকে চেষ্টা করছি আরও যাতে বেটার করে তাদের উপর দিকে তুলে নিয়ে যেতে। দুদিন ব্যাপী যে কার্নিভালের আয়োজন করা হয়েছিল, আজকে আপনাদের ছেলেরা এখানে ফুটবল খেলছে, একটু যদি বিশদে পুরো বিষয়টা বলেন, আপনারা কতটা খুশি? আমাদের ছেলে দুজনেই আমরা ক্লাসমেট আছি, আমরা এখানে ইনস্টিটিউটে ফুটবলের জন্য শেখার জন্য দিয়েছি। খুব ভালো ট্রেনিং পাচ্ছে, এনকারেজ হচ্ছে আমার ছেলেগুলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুজনেই একই টিমে, আমার ছেলে আর ওর ছেলে একই টিমেই খেলেছে, খুব ভালো খেলেছে। ফার্স্ট ম্যাচ হেরেছে বাই মিস্টেক, সেকেন্ড ম্যাচ জিতেছে, থার্ড ম্যাচ ড্র হয়েছে, পয়েন্টের জন্য মানে ওরা ফাইনালে উঠতে পারেনি, তার জন্য দুঃখিত। কিন্তু খেলাও ভালো খেলেছে, ম্যানেজমেন্টও ভালো হয়েছে। আমাদের বিশপ ক্যানিং যে স্পোর্টস ক্যানিভাল আছে অনেক ভালো, আমাদের ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। টুর্নামেন্ট একদম পিসফুল হচ্ছে, এর থেকে এনকারেজ হবে আরও স্টুডেন্ট ভবিষ্যতে আমাদের ট্রেনিংয়ে আসবে। আরও যদি বিশপ ক্যানিং স্পোর্টস আরও যদি টুর্নামেন্ট হয় আরও ভালো হবে, তাতে কী হবে, ইমপ্রুভমেন্ট হবে ফুটবল স্কিল। ধরুন আরও যারা যারা জিনিস জানছে না তাদের জন্য আরও শেখার ব্যবস্থা ভালো হবে। আমরা বলছি আপনারা যদি বিশপ ক্যানিং স্পোর্টস ক্যানিভালে যদি আপনারা অ্যাডমিশন করেন তো ভালো থাকবে। একবার অ্যাডমিশন করে দেখুন এই ক্লাবে, অনেক স্যারও ভালো আছে এখানকার, যে আরও বাচ্চারা এসে এখানটা ইনস্টিটিউটে গার্জেন থেকে অনুরোধ করছি যে বাচ্চাদেরকে স্পোর্টস ক্লাবে আপনারা ভর্তি করেন। আমার ছেলে ফার্স্ট টাইম এখানে ভর্তি হয়েছে, গত 1 মাসেই ভর্তি হয়েছে ওরা। তো যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট এবং যিনারা কোচ আছেন খুবই ভালোভাবে ট্রেনিং করাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। ওরা আমার মনে হয় যত দিন যাবে ওদের এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে। এখন টেকনিক্যাল মানে ডাইরেক্টর হিসাবে রহিম নবীও এসছেন, এটা ওদের পক্ষে খুব বেস্ট আমি মনে করি। তো অল দ্য বেস্ট।